স্পাইসি চিলি নুডলসটি এতটা টেস্টি হয় কখনোই ভাবতে পারিনি এতটা টেস্টি হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি চিলি নুডলস। আর এই নুডলসটি কিন্তু অনেকটাই টেস্টি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনি এই মজাদার নুডলসটি তৈরি করে ফেলতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই শর্টকাটে নুডলসটি তৈরি করে নেবেন। তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো এখানে আমি একদম ছোট সাইজের রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি কতগুলো কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এখন নিয়ে নিচ্ছি এখানে আমি সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, দেখতেই পাচ্ছেন 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। আর এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ নিয়েছি 2 চা চামচ। আর এখানে হট টমেটো সস নিয়েছি 2 চা চামচ। তো টোটালি এখানে আমি 4 চা চামচ সস নিয়েছি। আর এটা এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সয়া সস ব্যবহার করে নিয়েছি সবটুকু। আর এখানে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাগুলোও আমি এখানে অ্যাড করে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে আমি 1/2 চা চামচ নিয়েছি। আরও সাথে অ্যাড করে দিচ্ছি, এটা আরও একটু স্পেশাল করার জন্য, এখানে আমি মরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে 1.5 চা চামচ পরিমাণ পানি হবে। তো এখন আমি পানি দিয়ে এই মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা মিক্স করে আমি একটা সাইডে রেখে দিব। এটা কিন্তু অবশ্যই আগে মিক্স করে রাখতে হবে। এখন সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন ছিল। এখন আমি চলে এসেছি কিচেনে। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। হাই হিটে আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পানিটা একদম ফুটে গিয়েছে। এখন আমি যে নুডলসগুলো রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়েছি। তো এখানে আমি 2টি আইটেমের নুডলস নিয়েছি, তবে আপনার চাইলে যে কোনো একটি আইটেমের নুডলসই এখানে ইউজ করতে পারেন। তো এই নুডলসটি আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মোটামুটি এটা 80% কুক হয়ে গিয়েছে। আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা নুডলসের যে স্টকটা আছে সেটা কিন্তু আমার পরে কাজে লাগবে। তো এটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে। তো এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ কুচিটাও অ্যাড করে দিয়েছি। 1.5 থেকে 2 মিনিটের মতো ভালো করে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু কালার করতে হবে না, ভেজে মোটামুটি নরম হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তো প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমি যে একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আশা করি আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু একদম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এভাবে যদি প্রতিটি স্টেপ ফলো করে রান্নাটি করে থাকেন একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন আশা করি। এই সসটি আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি যে নুডলসের স্টক রেখেছিলাম সেটা কিন্তু আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। মোটামুটি এখানে 1.5 টেবিল চামচ পানি অ্যাড করেছি। আর এখানে 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিটের মতো এটা ভালো করে ফুটিয়ে নেব। আর এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে এক্সেস কোনো লবণ ইউজ করি নাই, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এখানে সয়া সস ব্যবহার করেছি। সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে, অবশ্যই কিন্তু আপনারা চেখে দেখে লবণটা ইউজ করবেন। আর নুডলসেও কিন্তু পারফেক্ট মশলায় পারফেক্ট একটা লবণ থাকে, তো অবশ্যই কিন্তু সেটি খেয়াল করে দিতে হবে। তো প্রায় 3 মিনিটের মতো আমি এই মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। চাইনিজ রেস্টুরেন্টেও কিন্তু সেম কাজটাই করা হয়ে থাকে। অবশ্যই কিন্তু আপনার প্রতিটি স্টেপ ভালো করে ফলো করবেন। আর প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি সঠিকভাবে বলে দিচ্ছি। আশা করি সঠিক মাপটা রাখলে আপনারা একটা 100% একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যেতে পারেন।
তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটা আমি ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাদা তিল। অবশ্যই কিন্তু এটি অ্যাড করবেন। এটা কিন্তু গার্নিশিংয়ের জন্য, এটা কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না আশা করি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই নুডলসটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে গিয়ে আর কষ্ট করে এভাবে খেতে হবে না যদি একবার এভাবে বাসায় তৈরি করে নেন। দেখতেই পাচ্ছেন আমি আবারও কিছুটা সাদা তিল এখানে গার্নিশিং করে দিয়েছি। এটা জাস্ট ফর গার্নিশিং, এটা কোনো অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। হোটেল রেস্টুরেন্টেও কিন্তু এই সাদা তিলটা ইউজ করা হয়, তো সেটাই আমি করেছি। আর দেখতেই পাচ্ছেন এই নুডলসটা একদম পারফেক্টলিভাবে আমি কিন্তু এখানে গোটা রেখেছি। আপনারা চাইলে এটা ভেঙে দিলেই কিন্তু এটা ছোট ছোট হয়ে যাবে। আর আপনারা যদি এভাবে গোটা রাখতে চান তাহলে নুডলসগুলো না ভাঙলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আছে। আল্লাহ হাফেজ।